আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার প্রথম ব্লগটা শুরু করছি। তো আমি নিশু, ঢাকা থেকে বলছি। আমার এই প্রথম ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি ভর্তা করব বলে। তো বাঙালি মানুষ তো আসলেই ভর্তা ভাজি এগুলো পছন্দ। তো আমার ঘরেও এর ব্যতিক্রম না, সবাই একটু ভর্তা পছন্দ করে। তো আমি যেহেতু অফিসে যাব, তো তার আগে একটু ভর্তা রেডি করে যাচ্ছি আর কি। এটা আমি টুনা ফিশ, যেটা ক্যানের মধ্যে পাওয়া যায়, সেই টুনা ফিশটাই আমি ভর্তা করব। তো তার জন্য আমি এখানে কয়েকটা পেঁয়াজ কেটে ভালো মতো কুচি করে নিলাম। তো এটা আসলে খুব কুইক, সিম্পল অ্যান্ড ইজি একটা ভর্তা। এই তো আমি চুলায় ফ্রাইং প্যান দিয়ে তার মধ্যে কিছুটা সরিষার তেল দিলাম। খুব লো হিটে আমি এর মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিব এবং এটাকে আমি সুন্দর মতো করে ভালো মতো ভেজে নিব মচমচা করে। এই জন্য কিন্তু আসলে লো হিট হওয়াটা খুবই ম্যান্ডেটরি, কারণ হচ্ছে হাই হিট দিলে পুড়ে যাবে, বাট হচ্ছে মচমচা ভাবটা ওরকমভাবে আসে না। তো এখানে হয়েছিল কি, আমি আমার স্প্যাচুলাটা হারিয়ে ফেলেছিলাম, কাঠের যে স্প্যাচুলাটা হারিয়ে ফেলেছিলাম, তো খুঁজে পাচ্ছিলাম না। তো এই তো খুঁজে পেয়েছি এবং এটাকে আমি আসলে একটু নিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এরপর এটাকে আমি এখন এই যে বাটিতে করে তুলে নিচ্ছি। আমি আসলে সরিষার তেলটা সামান্য একটু বেশি দিয়েছি, আর একটু কম দিলেও হতো। এটা দিয়েছি এই জন্য যাতে করে আমি এই ভর্তাতে ওই ভাজা তেলটা ইউজ করতে পারি। এই যে টুনা ফিশের ক্যানটা আমি একটু দেখিয়ে দিলাম ক্লোজ করে। আমি জানি এটা আমরা সবাই কম বেশি পরিচিত আছি এটার সাথে। তো ক্যানটাকে আমি এবার খুলে নিচ্ছি। তো এটা খোলাটা কিন্তু খুব ইজি, এভাবে যে ধরে জাস্ট টেনে নিলেই কিন্তু খুলে চলে আসে। বাট আমি কেন যে পারছিলাম না সকালে, আমি এটা বুঝতে পারলাম না। তো যাই হোক, নাইফ দিয়ে আমি এটাকে খোলার চেষ্টা করছি, কখনো টানছি, প্রেস করছি, বাট হচ্ছে না। তো নাইফ দিয়ে ট্রাই করতে করতে একটা পর্যায়ে এটা আসলে খুলে চলে আসছিল, তো যেটা ইউজুয়ালি চলে আসার কথা বেসিক্যালি, কিন্তু আসছিল না। তো এই যে কিছুটা চলে আসার পর এরপর আমি আর কি নর্মালি যেভাবে ওপেন করি সেভাবে ট্রাই করলাম, আর খুলে গেল। তো পুরোটা তেলের ভিতরে ডোবানো থাকে এই ফিশটা। খুবই হেলদি একটা ফিশ, ভিটামিন এবং মিনারেলস এটার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। তো পেঁয়াজ আর মরিচের সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম। এটা তো আসলে খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি আমি। তো এখন মনে হচ্ছে না যে খুব কম পরিমাণে লবণ দিয়েছি, বা লবণটা ঠিক আছে কোয়ান্টিটিতে, কিন্তু যখন খেয়েছি তখন আসলে একটু বেশি মনে হচ্ছিল, আর একটু কম লবণ দিলে অ্যাডজাস্ট হয়ে যেত বা ভালো হতো। এই যে এখন ভাজা তেলটা এটার মধ্যে দিয়ে ভালো মতো এটাকে আমি আসলে ভালো মতো মথে নিচ্ছি। আমার আম্মু একটা কথা বলে যে তেল নুন চড়তা তবেই হয় ভর্তা। কথাটা আসলেই সত্য, যে যদি সব কিছু ভালো মতো একসাথে করে দিয়ে যদি ভালো মতো জিনিসটা করা হয়, মানে ভালো মতো করে মধ্যে নেওয়া হয়, তাহলে এটার আসলে যে একটা ফ্লেভার, এটা ভালো মতো ছড়ায় এবং ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তো আমার মথা শেষ। এবার আমি একটা চামচের সাহায্যে তেল থেকে মাছের অংশগুলো তুলে নিচ্ছি। এটা আসলে চাঙ্ক থাকে, যেটা চাকার মতো, কিন্তু সাথে কোনো কাটা বা কিছু থাকে না। তো আমি আসলে তেলটা নিচ্ছি না, এটা যে তেলের ভিতরে সোক করা থাকে, ডুবানো থাকে। তো আমি তেলটা যতটুকু পারছি না নিয়ে শুধু মাছটুকুই নিচ্ছি। তবে আমি তেলটা কিন্তু ফেলে দিই না, আমি এই তেলটা কিন্তু ইউজ করি অন্য কোনো রেসিপিতে। যেহেতু আমি এখানে সরিষার তেল ইউজ করব, সেজন্য কিন্তু মানে ইউজ করেছি সরিষার তেল, সেজন্য কিন্তু আমি হচ্ছে ওই তেলটা নিলাম না। আমি নুডলস বা পাস্তাতে যখন আমি টুনাটা ইউজ করি, তখন কিন্তু ওই তেলটা আমি আবার পুরোটাই দিয়ে দিই। তো এই তো ভালো মতো করে ম্যাশ করে নিলাম। মাছটা দেওয়ার পর আমার ভর্তা কিন্তু পুরো রেডি। এটাতে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করা যেতে পারে, যেমন হচ্ছে আমি কিন্তু প্রায় এটাতে সেদ্ধ ডিম ভালো মতো কুচি করে এটা দিই, সেটাও খুব টেস্টি হয়। আবার এটাতে ধনেপাতা, টমেটো কুচি, এগুলো আদার্স জিনিস অ্যাড করা যায় এবং সেটাও খেতে ভালোই লাগে। তো এই তো এটা আসলে সাইড ডিশ হিসেবে থাকবে আমার বাসায় লাঞ্চের জন্য।
আমি কিছুটা নিয়েও নিব। তো এই তো রেডি হয়ে আমি বনানী চলে এসেছি, আমার অফিস বনানীতে। তো আমি আমার অফিসটা আর দেখাচ্ছি না। এই তো তো লাঞ্চের ব্রেকে আমি একটু বের হয়েছি, অফিসে লাঞ্চ করে দেন বের হয়েছি একটু স্ট্রিট ফুড খাবো বলে। একটু ইচ্ছা করছিল কিছু একটা খাই। তো স্ট্রিট ফুড আসলে আমি 17 নম্বর রোড যেটা বনানীতে, ওখান থেকেই মানে খেতে বেশি পছন্দ করি, যেহেতু স্ট্রিট ফুড। এদিকে আশেপাশে আরও অনেক কিছু রয়েছে, আরও অনেক রোড রয়েছে যেখানে কিনা স্ট্রিট ফুড পাওয়া যায়, বাট আমি যেটা খেতে চাচ্ছিলাম সেটা আমি 17 নম্বর রোডেই পাবো। তো আমি আজকে একটু কুলফি খাবো, পিস্তাচিও কুলফি। এই তো কুলফি আমার রেডি হচ্ছে আমাকে দেওয়ার জন্য, আমি ওয়েট করছিলাম, খেলাম। তো এরপরে একটু ফুচকা খেলাম। তো ফুচকার ব্যাপারটা যেটা, আমি আসলে কখনো ফুচকা ভেলপুরিকে নো বলতে পারি না। আর যেহেতু আমি বের হয়েছি একটু ফাস্ট ফুড খাবো, তো ফুচকাটা কিভাবে আমি না খাই। তো উনি মামা খুব সুন্দর করে ফুচকাটা বানিয়েছিল, বাট একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে উনি পুরো একটা আস্তা নাগামরিচ উনি অ্যাড করে দিয়েছে। আমি যেহেতু ওনাকে বলেছিলাম মামা একটু স্পাইসি যেন হয়, তো মাশাআল্লাহ এত সুন্দর স্পাইসি যে আমার আর স্পাইসি শব্দ ইউজ করতে মানে ভয় পাবো আমি পরবর্তীতে কোনো ভেলপুরি বা ফুচকা যখন খাবো তখন। এই দেখেন, সে ইচ্ছা মতো শুকনো মরিচ দিল, তো একটা মশলা দিল, তো শুকনো মরিচও ইচ্ছা মতো মাশাআল্লাহ দিল, দেন সে একটা পুরো আস্তা নাগামরিচ এই তো এখনই দিবে। জাস্ট দেখুন সে কি করে, জাস্ট একটা পুরো আস্তা নাগামরিচ সে এই তো নিয়ে সুন্দর করে কেটে দিলাম। আমি তো দেখছি, বাট আমি আসলে ওইভাবে নোটিস করে নিয়ে যে এটা পুরো আস্তা একটা মানে দিয়ে দিল। তো খেয়েছি আর আমার মুখের ভিতর মাড়ি এবং জিহ্বা এবং গলা সব মানে যেদিক দিয়ে যাচ্ছিল, মোট কথা একদম বুঝিয়ে দিয়ে যাচ্ছিল যে হ্যাঁ আমি খাচ্ছি কিছু। তো এই যে সে টক দিচ্ছে, এটা তো দেখেন কি পরিমাণের মরিচ। তো আমার তো পরে খুব পেট ব্যথা করেছে, তো খুব খারাপ ফিল হয়েছে অ্যাকচুয়ালি। তো টেস্ট তো পেয়েছি, বাট ঝালটাও অনেক বাজে রকমের ঝাল ছিল, ওটা টেস্টি বলা চলে না, বাজে ঝাল ছিল। তো তারপরে আমি কিন্তু রিটার্ন করার কথা আমার, যখন আমি দেখলাম এই যে ঝালমুড়িওয়ালা মামাটা, উনি আসলে সবসময় থাকে না, তো ওনার আবার চানাচুর মাখানোটা খুব টেস্টি হয়। তো ওনাকে দেখে আবার থেমে আবার একটু চানাচুর মাখাও খেয়ে নিলাম। তো এই তো আমি আসলে মানে সবসময় যা চিন্তা করি ওরকমভাবে সব কিছু করতে পারি না। এই যেমন ভ্লগিংয়ের বিষয়টা, আমি অনেক দিন আগে থেকেই চিন্তা করছিলাম যে আমি আসলে কানেক্টেড হব, বাট সামহাও হতে পারছিলাম না। তো আমি এখানে এই যে ভাবি একরকম হয়ে যায় আরেক রকম। তো আমি আসলে চাইবো আপনারা সবাই আমাকে দোয়া করবেন, এবং আমার কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে বলবেন, সো দ্যাট আই ক্যান কারেক্ট মাই সেলফ অ্যান্ড ভালো কিছু যেন উপহার দিতে পারি সামনে। আর এই তো কথা বলতে বলতে এদিকে আমার চানাচুর মাখাটা রেডি হয়ে গেছে। এটাও ভালোই ছিল, বাট ওই যে আগে ঝাল খেয়ে মুখ পুড়েছে আর কি। এই তো এখন আমি বাসায় ব্যাক করছি। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমাকে প্লিজ আপনাদের বোন মনে করে আপনাদের পাশে রাখবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কোনো কিছু আমাকে জানানোর হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কোন জিনিসটা ইমপ্রুভ করতে হবে। আমি জানি আমার যেহেতু প্রথম দিক, সো আমি অনেক ভুল করব। তো ওইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।